আপকি আদালতে জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে অভিযোগ হলো, যিনি রীতিমতো দ্বিচারিতা করেন। জজ সাহেব, যদি আপনার যৌবনের কথা মনে করিয়ে দিই তো তখন আপনি প্রিস্ট হতে চাইতেন, চার্চের পাদ্রী হতে চাইতেন। হ্যাঁ, ঠিক। গিয়েছিলাম সেমিনারিতে, কিন্তু ওখানে যেটা অনুভব হয় যে ওখানে কথা আর কাজের মধ্যে পার্থক্য দেখতে পাই, তাই ওখান থেকে বেরিয়ে আসি। কিন্তু কথা আর কাজের মধ্যে সবথেকে বেশি পার্থক্য তো পলিটিক্সেই হয়, তাহলে এখানে কেন এলেন? তখন সেটা জানা ছিল না। তখন আমি জানতাম না, আমি রাজনীতির থেকে অনেক দূরে ছিলাম। তখন আমার বয়স ছিল ১৬ কি ১৭ বছর। সেই সময় আপনি বলেছিলেন যে রিলিজিয়ান নামক বিষয়টা, অর্গানাইজড রিলিজিয়ান বিষয়টা খুবই নমনীয়। হ্যাঁ, ঠিক। তার কারণ এই যে মানুষকে বলে দেওয়া হয় যে তাদের কিভাবে নিজেদের জীবন যাপন করতে হবে, কোন কাজটা করা উচিত না, কোন জিনিসটা পাপ আর কোথায় পুণ্য আছে, এই যে সবকিছু বলে দেওয়া হয়, তো যারা বলেন তারাই তো সেই কথাগুলো মেনে চলেন না। 16 বছর বয়সে আপনার এই উপলব্ধি হয়ে গিয়েছিল। এটা কি স্প্লিট পার্সোনালিটি নয় যে ৭৪ বছর বয়সে আপনি চেন্নাই চলে গেলেন শঙ্করাচার্যকে সমর্থন করার জন্য? মানবিক অধিকারের বিষয়ে আমি ভীষণই দৃঢ়, আর যেখানেই সেটার অবমাননা হয় আমি সেখানে ছুটে যাই। আর এখানে আমি দেখি যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ছিল যে সমাজের কোনো মানুষদের কিভাবে, যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে তার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে ইত্যাদি আর কি। আর যখন দেখি যে সেই সময় উল্লঙ্ঘন হচ্ছে এইখানে, তখন আমি ওদের ওদের সঙ্গে দেখা করাটা আবশ্যক ছিল, আর আমি সেইটাই করি। এমন একজন মানুষ যার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। দেখুন, আমার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে আমার গোটা জীবনে, খুন বাদ দিয়ে বাকি সবই হয়েছে। তো সেই জন্যই এই যে অভিযোগের ব্যাপারটা, আমি এই অভিযোগে বিশ্বাস করি না। আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছিল যার আজ পর্যন্ত কোনো কুলকিনারাই হয়নি। আর অভিযোগটা ছিল যে আমি যুব সমাজের রক্ত শোষণ করে সেখান থেকে মুনাফা করতাম। এখন তো এই অভিযোগ উঠছে যে আপনি শঙ্করাচার্যের সাথে আপনার সাক্ষাৎটাতে ধর্মের ব্যবহার করে পলিটিক্স ইউজ করছেন। আপনি জয়ললিতাকে কোণঠাসা করার জন্য শঙ্করাচার্যের সঙ্গে জোট বেঁধেছেন যাতে করুণানিধির সঙ্গে আপনার বন্ধুত্ব আরো গভীর হয়। দেখুন, করুণানিধির সঙ্গে আমার বন্ধুত্ব এমার্জেন্সির সময় থেকে, আজকের কথা নয়। এমার্জেন্সির সময় উনি আমার জন্য শুধুমাত্র বেশ কিছু জায়গায় থাকার ব্যবস্থাই করে দেননি, মানে দক্ষিণ ভারতে যখন আমি যাতায়াত করতাম। উপরন্তু ওই সময়, যেহেতু আপনি তো এটা নিশ্চয়ই জানেন যে সেই সময় ডাইনামাইট হাতে নিয়ে আমি লড়েছিলাম। আর সেই ডাইনামাইটই আরও লোকজন, যুব সমাজ যেন চালাতে শেখে, তার জন্য একটা জায়গার আমার দরকার ছিল, আর সেই জায়গাটাই উনি আমাকে দিয়েছিলেন। আজকাল এই অভিযোগ উঠছে যে সেটার ব্যবহার আপনি করছেন ইউপিএ সরকারকে উৎখাত করতে। তো এই জায়গাটা তো আমার বিরুদ্ধে সারাক্ষণই উঠতে থাকে, কি আর বলবো আমি। এটা বলতে হবে যে এতে কতটা সত্যতা আছে, কারণ কংগ্রেসের নেতা বলছেন যে আপনার সঙ্গে চন্দ্রশেখর রাওয়ের যোগাযোগ রয়েছে, হ্যাঁ, রামবিলাস পাসওয়ানের যোগাযোগ রয়েছে, হ্যাঁ, আপনার মুলায়ম সিং যাদবের সাথে সম্পর্ক আছে। আছে। আর এদের সকলকে আপনি একজোট করছেন যাতে সরকারটাকে উল্টে দেওয়া যায়। এরা সবাই এরা আমার অনেক পুরনো বন্ধু। আমার তো ওদের সঙ্গে সবসময় যোগাযোগ থাকে। আর এতে যদি কেউ কোনোভাবে ভয় পান তবে সেটা তো ভালোই। খবরের কাগজে এটাও বেরিয়েছিল যে আপনাকে যেসব মানুষ সঙ্গ দিচ্ছে, অমর সিং, অনিল আম্বানি, এমন লোকজন আছেন যাদের সকলের ফোন ট্যাপ করা হচ্ছে। সরকারে থাকাকালীনও আমার ফোন ট্যাপ করা হতো। তো আপনি এমন কিছু কাজ করেন যার জন্য সরকারকে আপনার উপর নজর রাখতে হয়। স্যার, না সেটা নয়। সরকার ভয়ে, ভয়ে থাকে যে এই লোকটা কোথায় যাবে, কি করবে কে জানে। এই মানুষটা কি সরকারকে এটাও বলেছে যে আমাকে সিকিউরিটি যেটা দেওয়া হয়েছে সেটা উইথড্র করে নেওয়া হোক? আপনি সরকারকে কোনো চিঠি লিখেছেন? একটা নয়, একাধিক চিঠি লিখেছি। আর আমি ঘোরতর বিরোধী এই সিকিউরিটির ব্যাপারে। কিন্তু আপনার ব্যাপারে এখন যে সরকারের লোকেরা বলেন তারা অন্য কথা বলেন। বলেন জর্জ ফার্নান্ডেজ সিকিউরিটি থেকে রেহাই পেতে চান না। এটা বাইরে না বেরিয়ে যায় উনি কোথায় কোথায় যান, কার কার সঙ্গে দেখা করেন, সেই জন্য সিকিউরিটি দেওয়া হয়। সেটা তো সেটা তো আজও চলছে। তো এই অভিযোগের কি সত্যতা রয়েছে যে আপনি এই মানুষগুলোকে একজোট করে সরকারকে ফেলার চেষ্টা করছেন? হ্যাঁ বলে দিলে তো লোকসান হয়ে যাবে না? আর না বললে সেটাও ভুল বলা হবে। সেই জন্যই আমি চুপ করে থাকব।
কারণ অনেক লোকই তো আছে যারা সবাই ওই জ্যোতিষী বাবা মাদান ওর ভবিষ্যৎবাণীর ওপর ভরসা করে বসেছিলেন যে ২৬শে সেপ্টেম্বর সরকার পড়ে যাবে, কিন্তু সেটা তো হয়নি। আরে জ্যোতিষীদের হাতে এইসব যদি থাকতো, তাহলে এই দেশে তো জানি না আমরা কোথা থেকে কোথায় পৌঁছে যেতাম আমরা। তো আমি জ্যোতিষশাস্ত্রের প্রতি আমার খুব একটা বিশ্বাস তো নেই। বাকি যে লোকেরা পড়ে আছে তারা এখন আপনার দিকেই তাকিয়ে রয়েছে যে আপনি চট করে সরকারটাকে ফেলে দেবেন। হ্যাঁ, মানে এইরকম কিছু ইতিহাস তো রয়েছেই। তো জনতার সামনেই বলে দিন আপনার কার কার সঙ্গে কি কি কথা হয়েছে, শরদ পাওয়ারের সঙ্গে কি কথা হয়েছে, চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে কি কথা হয়েছে, শিবু সোরেনের সঙ্গে কি কথা হয়েছে। আমি যদি এই প্রশ্নের উত্তর দিয়ে দিই তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি চেষ্টা করছেন যে এবার এমন একটা সরকার তৈরি হোক যাতে আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয়। এইটা তো অনেক বছর ধরে এটা লোক বলে আসছেন আমার ব্যাপারে। কিন্তু সেটা কেউ করবে না আমাকে। কেন করবে না আপনাকে? লোকেরা জানেন যে ধরে নিন একবার যদি হয়ে যায় তাহলে আমি কি করতে পারি? কাকে কোথায় পৌঁছে দিতে পারি? তাহলে আমাদের কতদিন অপেক্ষা করতে হবে আপনার এই প্রচেষ্টা সফল হওয়ার জন্য? আমি তো বলব যে আর একটু অপেক্ষা করুন আর কয়েকদিনের জন্য। ব্রেকের পর বলে দেবেন যে কি হবে।